এ নওজওয়ানেরা, এ নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আপনার হাতে হাত মোবারক দিয়েছি, আপনার হাত মোবারকে যখন হাতটা দিয়েছি, অবশ্যই জান চলে যাবে, কিন্তু আমাদের কোনদিন রাসূলকে ভুলে অন্য জায়গায় যাওয়া আমাদের জন্য সম্ভব নয়, কারণ আমরা স্বীকার করে ফেলেছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছে। কেন আমরা সমস্ত দুনিয়ার মানুষকে দেখলাম সবাই যে যার ইয়া নফসি যে যার ইনকামাদির মধ্যে ব্যস্ত, পৃথিবীর মানুষেরা যে যার মতন ব্যস্ত রয়েছে গো। এ যুবকেরা, আপনার আমার কিছু করার নয়, আল্লাহ যেটা আপনার আমার তকদিরে রেখেছে সেটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না। এই যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা আমাকে যখন ভালোবাসেছো, তোমরা আমাকে যখন প্রেম করেছো বাবা, আমার হাতে যখন শপথ করতে লেগেছো, তাহলে চিন্তা করো আর কোনদিন মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে না গো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোনদিন আমরা ভুলে যাব না, আপনাকে ভালোবেসেই যাব। আমার নবী পাক বলেছিলেন, বাবারা তোমরা যদি আমাকে ভালোবেসে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম তোমাদের জন্য জান্নাতের সাথী মুহাম্মদ হয়ে যাবে। কেন আমরা পয়লা জানুয়ারিতে দেখি ছেলেরা বড় বড় গান বাজনার আসর বসায়, কি কথা শুনছেন তো নাকি? ছেলেরা মদ খায়, হারাম জিনিস খায়, কখন পয়লা জানুয়ারিতে পিকনিকে যায়, ফিস্টি করে। বৈশাখ মাসে যখন পয়লা বৈশাখ আসে, বছরের প্রথম বাংলা বর্ষ নববর্ষ যখন আসে, আমার ঘরে সেলিব্রিটিরা কি করে, শুভেচ্ছা জানায়, স্বাগতম জানায় যে আমার বৎসর আসছে, বৈশাখ থেকে শুরু হলো, আমার বছরটা ভালো কাটুক, আমার জীবনটা যেন ভালো কাটুক। আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছে, পৃথিবীর জমিনে কারোর কোনো কথা চলবে না, কারণ আল্লাহর কথা পৃথিবীর মানুষদের চালাতে হবে, চলতে হবে। আল্লাহর কথাকে শিখিয়ে দেওয়ার জন্য মুহাম্মদ রাসূল যখন তোমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে এসেছে, তোমরা সেই রাসূলের দেখানো রাস্তাটাকে ধরে ফেলো, কামিয়াবি হবে, সফলতা অর্জন করতে পারবে। তাই আমি নবী বলে যাচ্ছি, ও সব বাদ, মুহররম মাস বছরের প্রথম মাস, এই প্রথম মাসে যদি আল্লাহর দাসত্বের কাজ তোমরা করে দেখাতে পারো, সারা বছর আল্লাহ তোমাদের গুনাহকে ক্ষমা করে দেবে। আমি আর কি করতে আসিনি, মাইকে মুখ দিইনি। তিরমিজি শরীফের কিতাব খুলুন, স্পষ্ট ভাষায় লেখা আছে, এই পবিত্র মুহররম মাস আল্লাহ ঈমানদারদের জন্য সর্বপ্রথমে মহান জিনিস দিয়ে আল্লাহ শুরু করেছে, কি? ইয়াউমুল আশুরা, যেটাকে 10ই মুহররম বলা হয়। ওই ইয়াউমুল আশুরা দিয়ে আমরা বছর শুরু করব। আমার রাসূল বলেছে, ইয়াউমুল আশুরার দিনে কেউ যদি দুটো রোজা রাখে, এক বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেবে। আর ইয়াউমুল আশুরার আগে আপনার ঘরের ছেলেরা সব মাহফিল করেছেন, আপনারা করেছেন, এবং আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমাদের জন্য সৌভাগ্য। কেন? আমরা রাসূলের দেখানো রাস্তায় টিকে আছি, মানে রাসূলের সাথেই আমরা জান্নাতে যাব, কোনো চিন্তা নেই। কারণ আল্লাহ নবী দয়ার নবী ১৫০০ বছর আগে সাহাবাদেরকে হকের রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে নিরাপত্তার রাস্তা দেখিয়ে গেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে এমন করে আপনাকে আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। এই যুবকেরা, বারা তরুণেরা, ওই জান্নাতি রাস্তা হলো নবী পাকের দেখানো রাস্তা। ওই রাস্তাটাকে যদি আমরা ধরে ফেলি, ওই রাস্তার উপরে যদি টিকে থাকি, আল্লাহ আপনাকে আমাকে নবীর সাথে জান্নাতে দেবে। এই
যুবকেরা ওই রাস্তাটাকে টিকে থাকার নাম হলো ঈমানদার, ওই রাস্তাটাকে ধরে রাখা মরার নাম হলো ঈমানদার, ওই রাস্তাটাকে ভালোবেসে মরার নাম হলো আপনার আমার জন্য ঈমান। কেননা নবী পাকের সাহাবারা ওই রাস্তাটাকে মজবুত করে ধরে রেখেছিল। আল্লাহ নবী সাহাবারা ওই রাস্তাটাকে মজবুত করে ধরার জন্য আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়ে তেনাদেরকে জান্নাতি লাকাব দান করেছে। মজবুত ধরে থাকতে হবে বাবা, মজবুত করে না রাস্তা ধরে থাকলে পিছন দিক দিয়ে আপনার উপরে অনেক ঝড় আসছে, আপনাকে ঠেলে ফেলে দেবে। আপনি যদি একবার স্লিপ খেয়ে হড়কে চলে যান তাহলে ওদিকে সব দুশমনরা দাঁড়িয়ে আছে, আর আমার আপনার দুশমন হলো শয়তান। ওরা সব ধরে রেখেছে, একবার পড়ে গেলেই ব্যাস ওরা ধরে নেবে, ওরা ছাড় দেবে না। ওরা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অনেক পরিকল্পনা করছে। আল্লাহ নবী নবী দয়ার নবী আমার হকের রাস্তা যখন দেখিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবারা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন। কেন আমার রাসূলুল্লাহ তিনাদের ঘরে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা তোমরা পড়ে ফেলো। আল্লাহ নবী সাহাবারা সবাই পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে আল্লাহ ছাড়া কোনো মালিক আমার আপনার নাই। আল্লাহ নবীকে আল্লাহ নিজে নবী করে পাঠিয়েছে, অতএব আল্লাহ তা সত্য করব, আল্লাহ নবীকে সত্য নবী বলে মানব। এটা আপনার আমার জন্য হলো ঈমান। এই কথাটা সাহাবারা বলার জন্য আল্লাহ নবী তাদের ঘরে বলেছিল। এই কথা যখন বলেছো, এই কথাটা তুমি যখন বলে ফেলেছো, তোমাকে মজবুতের সঙ্গে থাকতে হবে, তোমাকে ভালোবাসার সাথে থাকতে হবে। আল্লাহ নবী সাহাবাদের জানাতে লেগেছিলেন, এ বাবা সাহাবারা তোমরা যদি মজবুত করে থাকো তাহলে তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করতে লেগেছে। তোমরা যদি হালটা ছেড়ে দাও তাহলে আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে, মুহাম্মদ রাসূলের সাথে বেয়াদবি করা হবে। কেননা আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো উপাস্যের মালিক নেই, কোনো দাতা না, কোনো খালিক নেই, কোনো মালিক নাই। দুনিয়া জমিনে কেউ খাওয়াতে পারে না, দুনিয়া জমিনে কেউ ভালো রাখতে পারে না। আল্লাহ নবী কথাটা বলার সাথে সাথে আল্লাহ নবী সাহাবারা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার হাত মোবারকে হাত দিয়েছি, এই কথাটা যখন স্বীকার করে ফেলেছি, আমাদের জান কুরবান হয়ে যাবে, আল্লাহ নবীকে কোনোদিন ছাড়ব না। এতগুলো মানুষ আছেন, একজন উঠে দাঁড়িয়ে বলেন তো দেখি, আল্লাহ নবীর একজন সাহাবা নবী হাত মোবারক ধরে আবার ছেড়ে দিয়ে চলে গেছে, কোন হাদিসে আছে? কেউ বলতে পারবেন না। কেন? সাহাবারা যেই গেছে সে রাসূলের প্রেমিক হয়ে জান্নাতি হয়ে বাড়ি ফিরেছে। এই যুবক, যখন পার্লামেন্টে শপথ গ্রহণ করানো হয় তখন শপথের বাক্য পড়ানো হয়। ওই শপথের বাক্যতে হাত দিয়ে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া এই কথা বলেন না, মিথ্যা বলিব না। যাহা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। ওই মানুষটা ওই সময় সত্য কথাটা স্বীকার করেছে, তার মানে তাকে সত্যের উপরে চলতে হবে। যদি মিথ্যা কিছু করেছে কেস খেতে হবে। কেন? বাংলা একটা প্রবাদ আছে, কি বলে? পাপ মোছে না দরিয়া শুকায় না, আর পাপ লুকোয় না দরিয়া শুকায় না। কি গো, তাই তো নাকি? গুনাহ যদি আপনি করেন, ধরা একদিনই একদিন পড়বে। কি গো, আমার কথা বুঝছেন তো নাকি?
পাপ কোনোদিন লুক হবে না, দরিয়া কোনোদিন সুখ হবে না। বাংলা প্রবাদ সত্যি, যিনি বলেছিলেন খুব জ্ঞানী মানুষ, ভালো কথাই বলেছেন। কেন পাপ আপনি যতই করেন, পাপের প্রায়শ্চিত্ত আপনাকে দুনিয়ায় গ্রহণ করতেই হবে। আপনি কি ভাবছেন আমি চুপি চুপি একটা নারীর সঙ্গে জিনা করব আর আমি পার পেয়ে যাব? পৃথিবীর জমিন আল্লাহ দেখিয়ে দেবে। অত সোজা নয়, এমন একটা বিপদ দেবে সেদিনে আপনার দিমাগ সেদিনে খেলবে। হ্যাঁ, আমি সেদিনে একটা জিনার কাজ করার জন্য মনে হয় আল্লাহ আমার উপরে জোর করে মুসিবত দিয়েছে। আপনি যদি চুপি চুপি হারাম কাজে লিপ্ত থাকেন, এই হারাম কাজে লিপ্ত থাকার জন্য এমন একটা হট করে মুসিবত আপনার উপরে আল্লাহ দেবে, ওই মুসিবতটা আসার পরে আপনার দিমাগে একটাই কথা খুলবে, না আমি বারবার ওই হারাম কাজটা করার জন্য মনে হয় আল্লাহ আমাকে মুসিবত দিয়েছে। আপনি বুঝতে পারবেন কেন পাপ কোনোদিন লুকোবে না, ও ফুটে উঠবেই। আপনি অন্যায় করেছেন, আপনি পাপ করেছেন, খবর কার কাছে আছে? কথা বলুন না। আল্লাহ জানেন তো নাকি? জানেন তো? পৃথিবীর মানুষ আপনাদের যে জ্ঞানে আপনারা বিবেচনা করছেন, এই জ্ঞানের মালিকও কিন্তু আল্লাহ। জোরে বলুন। আপনাদের জ্ঞানে আপনারা অনেক কিছু চক্রান্ত করেন। জমি জায়গার জন্য ভাইকে মারবো, বাপকে গাল দেবো, মাকে গাল দেবো, চুপি চুপি মাকে মারবো, বাপকে মারবো, শ্বশুর বাড়ির সঙ্গে ভালো সম্পর্ক রাখবো, শ্বশুর বাড়ির জমি দখলের জন্য সাউরিকে মারবো, শ্বশুরকে মারবো, নিজের ভাইকে হত্যা করব। আমার আব্বারা, আমার ভাইয়েরা, আপনি যাই করেন না কেন একটা কথা আপনাকে মাথায় রাখতেই হবে। কেন? এই জ্ঞান দিয়ে আমি যতই চালাকি করি না কেন, খবর আমার আল্লাহর কাছে আছে। তাই বান্দা, আপনাকে মুহাম্মদ রাসূল ১৫০০ বছর আগে শিক্ষা দিয়ে গেছেন, মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত শরীরের যা কিছু আপনি দেখছেন সব আল্লাহর গঠিত। জোরে বলুন। আপনারও কিছু নয়, আমারও কিছু নয়। তো বান্দা, তুমি কোথায় ছুটছো? হ্যাঁ, এদিক ওদিক কোথায় ছুটছো? কে তোমাকে সাহারা দেবে? সাহারা দেবে আল্লাহ। সাহারা দেওয়ার জন্য মুহাম্মদ রাসূলকে উপলক্ষ করে পাঠিয়েছে। এই রাসূলকে ধরে ফেলো। নবীর প্রেমিকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী নবী সাহাবারা আমার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা যখন আপনার হাতে হাত মোবারক দিয়েছি, আপনার হাত মোবারকে যখন হাতটা দিয়েছি, অবশ্যই জান চলে যাবে, কিন্তু আমাদের কোনদিন রাসূলকে ভুলে অন্য জায়গায় যাওয়া আমাদের জন্য সম্ভব নয়। কারণ আমরা স্বীকার করে ফেলেছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের সুস্থ রেখেছে, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছে। কেন আমরা সমস্ত দুনিয়ার মানুষকে দেখলাম সবাই যে যার ইয়া নফসি যে যার ইনকামাদির মধ্যে ব্যস্ত, পৃথিবীর মানুষেরা যে যার মতন ব্যস্ত রয়েছে গো। এ যুবকেরা, আপনার আমার কিছু করার নয়, আল্লাহ যেটা আপনার আমার তকদিরে রেখেছে সেটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না। এই যুবকেরা, তাই তো আমার রাসূলুল্লাহ জানিয়েছিলেন, এ বাবা সাহাবারা, তোমরা আমাকে যখন ভালোবাসেছো, তোমরা আমাকে যখন প্রেম করেছো বাবা, আমার হাতে যখন শপথ করতে লেগেছো, তাহলে চিন্তা করো আর কোনদিন মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে না গো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোনদিন আমরা ভুলে যাব না, আপনাকে ভালোবেসেই যাব। আমার নবী পাক বলেছিলেন, বাবারা তোমরা যদি আমাকে ভালোবেসে যাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দায়িত্ব নিলাম তোমাদের জন্য জান্নাতের সাথী মুহাম্মদ হয়ে যাবে। রাসূল তোমাদের জন্য জান্নাতের সাথী, আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ রাসূলুল্লাহ, আলা মুহাম্মদ জান্নাতের সাথী হবে বলেছেন। ঈমানদারদের কোনো চিন্তা আছে? তো ওই ব্যক্তির সাথী আমার রাসূল হবে না যে রাত দিন হারামের দিকে যাচ্ছে।
ওই ব্যক্তির সাথী আমার রাসূল কোনোদিন হবে না যে আমার রাসূলুল্লাহর বিরোধিতা কাজ করছে, শরীয়তের বিরোধিতা কাজ করছে। আপনি সমাজে দেখুন মুসলমান নামে অনেক মানুষ আছে শরীয়তের বিরোধী কাজ করছে, করছে না করেন? কত মানুষ নেবেন এরকম শরীয়তকে জবাই করছে, সুন্নতে জানাজার বেরিয়ে যাচ্ছে বাড়ি বাড়ি, তাও আমাদের হুঁশ নাই। আমাদের অবস্থা এতটা করুণ, আমাদের অবস্থা এতটা কঠিন এসে গেছে। আহা, আমরা সব আস্তে আস্তে করে আমার রাসূল ভোলা হয়ে আস্তে আস্তে করে অন্যদিকে চলে যাচ্ছে। কেন রাসূল ভোলা হচ্ছে? কাকে দেখে রাসূল ভোলা হচ্ছে? মোবাইলে ওই ভালো ভালো নায়কদের দেখে রাসূল ভুলে যাচ্ছি, নারীদেরকে দেখে রাসূল ভুলে যাচ্ছি, ভালো ভালো নায়কদের গায়ে পোশাক দেখে আমরা রাসূলকে ভুলে যাচ্ছি, নারীদের গায়ে ভালো ভালো জহর দেখে আমরা ভুলে যাচ্ছি। তবে শুনে রাখো, সামান্য সময় তোমাকে দুনিয়ায় দেওয়া হয়েছে, সামান্য সময়, বেশি নয়। সামান্য সময়ের কথাটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, বেশি নয়। এই সামান্য সময়তে তুমি মনে করো না যে আমি যা ইচ্ছে তাই করব। যদি এটা করো তো তোমাদের জীবন, রাসূল বললেন আবাদান আবাদার একটা বাকি রয়েছে। ওই দিনে কিন্তু তোমাদের আর মৃত্যু হবে না। ওই দিনে যে আযাব তোমাদের উপরে হবে কেউ বাঁচাতে পারবে না। তবে তোমরা বাঁচতে গেলে পৃথিবীর জমিনে সামান্য জীবনে কাউকে ফলো না করে মুহাম্মদ রাসূলকে ফলো করো, রাসূল তোমাদের সাথী হবে, রাসূল তোমার আপন হয়ে যাবে। কেউ আপন নয়। দুনিয়ায় যেমন নফসি নফসি করছে, বাপ বেটার প্রতি ঘৃণা, ভাই ভাইয়ের প্রতি ঘৃণা, স্বামী স্ত্রীর প্রতি ঘৃণা, মিল মোহাব্বত নেই, ভালোবাসা কিছুক্ষণ আছে আবার চটে যায়, আবার ভালোবাসা থাকে আবার চটে যায়। কিয়ামতের দিনে ওরা, তবে কিয়ামতের দুনিয়ায় ভিন্ন ব্যাপার। যে রাসূলের প্রেমিক হবে পৃথিবীর জমিনে তাদের ভিতরে মানবতা, ভালোবাসা, প্রেম থাকবে। আর কিয়ামতের দিনে তো কেউ কাউকে চিনতেই পারবে না। তবে হ্যাঁ, যে ব্যক্তি নবী প্রেমিক হবে পৃথিবীর জমিনে অবশ্যই নবী তাকে চিনতে পারবে, সেও মুহাম্মদ রাসূলকে চিনতে পারবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন একটুখানি আলোচনা দিয়ে ফিরে যান। কেননা নবী আমার ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছে। তরুণেরা, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো অবশ্যই রাসূলুল্লাহ তোমাদের পক্ষে থাকবে। তোমরা যদি রাসূলকে না ভালোবাসো তোমাদের পক্ষে রাসূলুল্লাহ থাকবে না। আল্লাহ নবী তাই সাহাবাদেরকে হকের রাস্তা, সঠিক রাস্তা দেখিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা আমার হাবিবুল্লাহকে মজবুত করে ধরেছিল। এই যুবকেরা, আল্লাহ নবী চলে যাওয়ার পরে ওটাও মজবুত করে বসেছিল। ইসলামটা মজবুত করে যারা ধরেছিল, রাসূলকে যারা মজবুত করে ধরেছিল, অবশ্যই নবী চলে যাওয়ার পরেও আবু বকর যখন রাসূলুল্লাহর ওই জায়গায় মসনদে বসে গেলেন, আবু বকর মাথাটাকে নিচু করেন। আমার হাবিবুল্লাহ যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তাতে আবু বকর চলতে শুরু করেছে। আবু বকর কারুর কাছে মাথা নত করেনি, আবু বকর কারুর কাছে ভিক্ষা চায়নি। এই যুবকেরা, আবু বকর রাসূলুল্লাহর প্রেমিক। আমার হাবিবুল্লাহ যেভাবে রাষ্ট্র চালিয়েছে আবু বকর রাষ্ট্র চালিয়েছে। এই যুবকেরা, আবু বকর দুনিয়া জমিন থেকে চলে গেলেন, উমর আবার আবু বকরের জায়গায় তিনি বসলেন। এই যুবকেরা, পারা তরুণেরা, সেই উমর কারুর কাছে মাথা নত করেনি। ওই উমরে ফারুকের মাথাটা সবসময় উঁচু ছিল। যে উমর আল্লাহ নবীকে যখন ভালোবাসেন, ওই উমর যখন ইসলামী কাজ তাদের ভিতরে আসেন, ওই উমরের ভিতরে নবী প্রেম যখন আসেন, আল্লাহ নবী ইসলামী উমর তখন এমন এমন কাজ করেছে সমাজের মানুষ উমরকে নেতা বলে মেনেছিল, সমাজের মানুষ উমরকে খারাপ অন্যায়কারী বলে মেনেছিল। উমরে এতটা গুসা ছিল, এতটা হিম্মত তাকত ছিল, সেই উমরে ফারুক যা ইচ্ছে করতো তাই করতো। যাকে মনে করতো কতল করে দিত, যাকে মনে করতো তুলে এনে মার্ডার করে দিত, যা ইচ্ছা তাই করতো। এই যুবকেরা, ওই উমরে ফারুক যখন আমার হাবিবের দরবারে আসে, আমার হাবিবের হাত মোবারকে যখন হাত
হাতটা দিয়ে দেয় উমরে ফারুক আমার রাসূলুল্লাহ ছোঁয়ালে তিনিও জান্নাতি মেহমান হয়ে যায়। যুবকেরা সেই উমরে ফারুক যখন রাস্তায় চলাফেরা করে অতি দুশমনরা উমরকে দেখে বলে কি উমর কি হয়ে গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ দুশমনি আমরা করতাম আজকে সেই রাসূলুল্লাহর কাছে উমর গেল সাধারণত ভালো হয়ে গেল, আবু বকর কেন ঠিক হয়ে গেল, উসমান কেন শুধরে গেল, আব্দুল্লাহ ইবনে জুবাইর কেন শুধরে গেল। যুবকেরা মক্কা জমিনে দুশমনেরা উমরে ফারুকের কথাটা বড় চিন্তা করত যে উমর যাকে দেখতো হত্যা করে দিত, যা ইচ্ছা তাই মনে করত। সেই উমর যখন রাসূলুল্লাহ দরবারে গেছে আমার হাবিবের বিরোধিতা আমাকেও করা যাবে না, কেন আমার রাসূলুল্লাহকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু করে বানিয়েছে। রাসূলুল্লাহকে পৃথিবীর মানুষের জন্য আপনার আমার জন্য রহমত, আপনার আমার জন্য আল্লাহ জান্নাতি রাস্তা করে বানিয়েছে। সেই উমরে ফারুক I love Muhammad পরিবর্তন হয়ে গেছে। ছুটে বলুন সুবহানাল্লাহ। এই কথা আছে না যে ইসলামের ছায়া তলে আসবে সে রহমত পাবে, যে ইসলামের ছায়া থেকে সরে যাবে সে জাহান্নাম পাবে। কথা শুনছেন? আরে আমাদের পরিচয় কি? জাতি মুসলমান। আমরা কি গো আব্বারা বলেন না, জাতি মুসলমান নয় আমরা? আরে আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা জাতি মুসলমান। তা আমরা জাতি মুসলমান হয়ে আমরা যদি সমাজে ভালো কাজ না করি, ভালো রাস্তায় না থাকি, তাহলে আল্লাহ কাউকে দিয়ে আমাদের ধ্বংস করবে না তো কি করবে? আল্লাহ গজব দিয়ে মেটাবে না তো কি করবে? কওমে লূতের জামানায় এত বেয়াদবি করেছে তেনার উম্মতরা, আল্লাহ জমিনটাকে ধুলে আছাড় মেরে শেষ করে দিয়েছে। আল্লাহ অনেক রাগী, আল্লাহ অনেক রহমান, আল্লাহ অনেক কাহার, আল্লাহ অনেক গফুর। আল্লাহ অনেক রহমান তো আল্লাহ অনেক কাহার। অত সোজা নয় বাপ। তাই আপনাকে আমাকে একটু বুঝে সুঝে চলতে হবে। আমরা জাতি মুসলমান, আমাদের কাজ, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা সম্পূর্ণ আলাদা থাকবে। কেন আলাদা? এই জন্য থাকবে, আমার হাবিব বলেছে, ইহুদিদের ঘরে আমার রাসূল যখন জিজ্ঞাসা করেছিল তোমরা আশুরার রোজা রাখছো কেন, তখন ইহুদিরা মুসা নবীকে যারা মানতো তারা বলল মুসা নবীকে, মুসা আমাদের তো আল্লাহ, মুসা আল্লাহ যখন সমুদ্রের উপর দিয়ে পার হয়েছিল তাই খুশিতে আমরা একদিন রোজা রাখি। তা আমার রাসূল তখন ঘোষণা দিলেন, এ বাবা সাহাবারা, ইহুদিদের থেকে ঈমানদাররা অনেকটাই আসমান জমিনের পার্থক্য। ইহুদিদের সমতুল্য আমরা নয়, আমরা হলাম আল্লাহর গোলাম, রাসূলুল্লাহর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইহুদিদের দাসত্ব করব না, আমরা ইহুদিদের কাছে মাথা নত করব না। আমাদের মাথা যদি নত হয় তো আল্লাহর রহমতের কুদরতের কদমে নত হবে, আর কারোর কাছে নয়। তখনই আমার রাসূল বলেছিলেন, হে বাবা সাহাবারা, আমি রাসূল জানিয়ে দিলাম যদি আশুরার রোজা তোমরা রাখো তো দুটো রাখবে, এক 9 তারিখ 10 তারিখ, নয় 10 তারিখ 11 তারিখ, দুটো রোজা রাখতে হবে, একটা নয়। দুটো রোজা রাখা হলো সুন্নাত। আমার রাসূল বলছেন যে রোজা রাখলো না সুন্নাত থেকে বঞ্চিত হবে, যে রোজা রাখবে 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। তাই তো তাদের সাথে, তাদের পাশে বা তাদের কাজকর্মতে আমাদের অনেক পার্থক্য আছে। কেন? আমরা রাসূলের প্রেমিক। উমরে ফারুক আমার রাসূলের প্রেমিক। সেই উমরে ফারুক আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পরে তিনি সেই মসনদে বসেছেন, সেই দায়িত্বটা তিনি গ্রহণ করেছেন। কি গো শুনছেন তো নাকি? আল্লাহ নবী নবী দা নবী সাহাবী হযরত ওমর ফারুক যখন আবু বকর চলে যাওয়ার পরে ওই জায়গাটা যখন তিনি বসলেন, এই যুবক
যুবকেরা তরুণীরা হযরত ওমর ফারুক রাষ্ট্রনায়ক যখন তিনি হলেন, তিনার রাষ্ট্রনায়কে তিনার কথাবার্তা তিনার চলাফেরাটা সম্পূর্ণ আমার রাসূলের আদর্শে ছিল। পারা তরুণীরা হযরত ওমর ফারুক আমার রাসূলুল্লাহর আশিক দিওয়ানা, হযরত ওমর ফারুক আমার হাবিবুল্লাহকে বড়ই ভালোবাসে, আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসে। হযরত ওমর ফারুক তিনার রাষ্ট্রনায়ক থাকা তরুণ, তখনকার সময় তিনি জানিয়েছিল আমি যখন রাষ্ট্রনায়ক হয়েছি, আমাকে যখন আল্লাহ তোমরা সম্মানের পাত্র দিয়েছে, আমি কোনোদিন আমার গরিবদেরকে বঞ্চিত করতে পারবো না। কেন আমার হাবিবুল্লাহ জানিয়েছে যে গরিবদেরকে ভালোবাসে আমি রাসূলুল্লাহ, সে আমাকে ভালোবাসে। যে গরিবদের খানা খাওয়ায় আমি হাবিবকে তারা ভালোবাসলো। এই যুবকেরা ওমর ফারুকের শাসনে একটাও গরিব না খেয়ে থাকতো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি গরিবদেরকে ভালোবাসতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমার শাসনেতে কোন গরিব যদি কাল কিয়ামতে তিনি আপনার আদালতে মামলা দিয়ে দেয়, আমি উমর আমি জাহান্নামী হয়ে যাব। ইয়া রাব্বি আল্লাহ আমাকে আমার শাসনেতে আপনি বসত দিয়েছেন, গদি দিয়েছেন, আল্লাহ এই গদি আমার যোগ্য ছিল না। আল্লাহ আপনার হাবিবকে ভালোবেসেছিলাম বলে, আপনার হাবিবকে মুহাব্বত করেছিলাম বলে এই গদিটা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। ও রব্বি আল্লাহ আপনি আমাকে শক্তি দেন, আমি যেন এদের জন্য সবকিছু করে যেতে পারি। এই যুবকেরা ইরান থেকে এমন করে থাইল্যান্ড, এমন করে ইতালি পর্যন্ত হযরত ওমর ফারুক দখল করেছিলেন। এই যুবকেরা কিসে দখল করেছিলেন? তিনার গায়ের চুড়িতে নয়, তিনি তরোয়ালের চুড়িতে দখল করে নয়। হযরত ওমর ফারুকের প্রতি মানুষের এতটা ভালোবাসা বেড়ে গেল, মানুষ ওমর ফারুককে এতটা ভালোবাসতে লাগলো। ওই ওমর ফারুককে ভালোবেসে এক একটা রাজ্য রাষ্ট্র ওমর ফারুকের শাসনে তিনার হাতেই তুলে দেওয়া হয়েছিল। আপনি এইগুলোকে শাসন করুন, কেন আপনার কাছে ধারে আমরা থাকতে পারবো না। আপনার বুদ্ধি আলাদা, আপনার চলাফেরা, আপনার ঢং রং আলাদা, এগুলো আমাদের পক্ষে সম্ভব না। আপনি এগুলোকে শাসন করুন, আপনার হাতে তুলে দিলাম। যুবকেরা, তরুণীরা, এটা অন্য কিছুই নয়, এটা আমার রাসূলুল্লাহর প্রেমের বরকত। আমার হাবিবুল্লাহকে ভালোবেসেছে বলে উমরকে আল্লাহ এতটা মর্যাদা দিয়েছে। কেননা ইসলামের মধ্যে উমর রয়েছে গো। ইসলামটাকে আল্লাহ নিজে জানিয়েছে এই ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে রাসূলকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। এই রহমতের নবীকে উমর ফারুক তুলেছে যখন, আমি আল্লাহ তাকে সম্মানের পাত্র দান করলাম। উমর ফারুক যখন সম্মানের পাত্র দান করেছে, উমর যখন সম্মান পেতে লেগেছে, কিছু কিছু ইবলিস শয়তান তখন তৈরি হয়ে গেল। এক একটা নবী আলাইহিস সালামের সময়তে এক একটা ইবলিস শয়তান তৈরি হয়ে গিয়েছিল। যেমন মুসা নবীর জামানাতে ফিরাউন একটা বেঈমান ছিল, যেমন ইব্রাহিম নবীর জামানাতে এমন করে এই যুবকেরা, পারা তরুণেরা এমন করে একটা ইবলিস আল্লাহ নবীর জামানাতে আবু জেহেল তৈরি হয়ে গিয়েছিল। এই যুবকেরা ওই রকম ভাবে উমর ফারুক যখন দিনের কাজ করতে লেগেছে, সবার কাছে ভালো নাম করতে লেগেছে, ওই সময়তে আল্লাহ নবীর সাহাবী উমর ফারুকের বিরোধিতা অনেকে দাঁড়িয়ে গেল। কেননা ভালো কাজ করাকারী মানুষদের বিরোধিতা অবশ্যই বাড়বে। খারাপ অন্যায় কাজ যারা করে তাদের পক্ষে বিরোধী কোনোদিন হয় না। এমন করে তাদের বিরোধী করাটা কোনো মানুষের শক্তি থাকে না। যে ভালো কাজ করে তার বিরোধী অবশ্যই বাড়ে। উমর ফারুক যখন ভালো কাজ করতে লেগেছে, তেনার বিরোধিতা আস্তে আস্তে করে বাড়তে লেগেছে। এই যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো ওই উমর ফারুক যখন ইসলামিক রাষ্ট্র শাসন করতে লেগেছে, ওই সময়তে হযরত উমর ফারুক নামাজের মধ্যে দাঁড়িয়েছে, কিছু শয়তান মার্কা বেঈমান এমন করে রাসূলুল্লাহর প্রেমে উমরের পিছনে গিয়ে খঞ্জার মেরে উমর ফারুককে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শহীদ করেছে গো? কথা বলেন না। কারা শহীদ করেছে? খুব বুঝে সুঝে পা ফেলতে হবে বাবা, অত সোজা নয়। যাকে তাকে মুসলমান বলা যায় না, মুসলমানদের কোয়ালিটি আছে। বড় বড় দাঁড়ি রেখেছে বলে আপনি ইমানদার মনে করছেন, নয়। কিতাবের মধ্যে আছে বড় বড় মদখোরকেও আল্লাহর ওলি তৈরি করে দিয়েছে আল্লাহ। জোরে বলে কি বলছেন আপনি? বড় বড় মদখোরদেরকে আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন দিনারের মতন ব্যক্তি মদখোর, তিনি মাইকে মুখ দিয়ে সমাজের মানুষকে ইসলামের রেসপেক্ট করতে দাওয়াত দিচ্ছেন, কথা বলছেন। সমাজের মানুষ মালিক বিন দিনারকে দেখে অবাক, কি কথা বলছে যে মানুষটা আজ থেকে কিছুদিন আগে রাস্তায় রাস্তায় ঘুরতো, ওই মানুষটা কোথায় বসে কথা বলছে। মানুষ সব মালিক বিন দিনারের কথা শুনে রাসূলকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে কি বানায় আপনার দ্বারা আমার দ্বারা বোঝা অসম্ভব। আপনি মনে করবেন না বড় বড় দাড়ি, ভালো টুপি পরেছে বলে, দামি জুব্বা পরেছে বলে বিশাল বড় ইমানদার। ওনার ভিতরে যে হিংসা আছে ওটা তো আপনি জানেন না, আমি জানি না। কিন্তু একটা মদখোর রাস্তা দিয়ে যাচ্ছে, ওনার মধ্যে হিংসা নেই, দিলে চুপি চুপি কোরআনের প্রেম আছে, দিলে চুপি চুপি রাসূলের প্রেম রেখেছে। হতে পারে আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় রেখেছে, উনি হেদায়েত হবে অবশ্যই। আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় থাকার জন্য জান্নাতি বানিয়ে দেবে। আর আপনি হাজার বছর নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনার দিলকে পরিষ্কার না করলে কোনোদিন আপনি নাজাত পেতে পারবেন না। দাড়ি রাখ না রেখেও নামাজ পড়া যায়, কিন্তু একটা সুন্নতের বেখেলা। টুপি না পরেও নামাজ পড়া যায়, কিন্তু সুন্নাতের বেখেলা। কিন্তু ওই ব্যক্তিটা যখন সুন্নাতের বিরোধিতা না করে সুন্নাত নিয়ে আল্লাহর হুকুম আদায় করবে, ভালো কাজ করবে, অতএব ওই মানুষটা আবার ঘুরে মানুষের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে, দ্বীনের ক্ষতি করবে। ওই ব্যক্তি রাসূলের সাথী হয়ে জান্নাতে যাবে নাকি? কিসের জন্য যাবে? দাড়ি রেখে, টুপি পরেছে বলে, জুব্বা পরেছে বলে? অত সহজ নয়। হিসাব হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার দিল পরিষ্কার থাকলে, নিয়তটা যদি পাক থাকে, পবিত্র থাকে, আমার আল্লাহ আপনার নেকিগুলো বোঝে, আপনার গুনাহ থেকে পবিত্র করে দিয়ে আপনার নিয়তের উপরে ফয়সালা করে আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোঝানোর চেষ্টা করছি, বোঝেন কি কথা বলছি আমি, বোঝেন ভালো করে কোন কথায় নিয়ে যাচ্ছি আমরা। কেন? শহীদে কারবালার উপলক্ষ করে মাহফিল, তাই তো নাকি? তো শহীদে কারবালার উপলক্ষ করে যখন মাহফিল, তো কারবালা নিয়ে কথা বলছি, একটু ভেবে চিন্তে শুনুন। জীবনে যতদিন বেঁচে থাকবেন আলোচনা অবশ্যই শুনবেন, কিন্তু শুনে যান আজকের যে উমরে ফারুক এত সুন্দর নবীর আদর্শবান ব্যক্তি, সেই ব্যক্তিটাকে আবার পিছন থেকে খঞ্জর মেরে মেরে দেয়, সেই ব্যক্তিটাকে আবার শহীদ করে দেয়। আল্লাহু আকবার! কেমন মুসলমান ভাই! আজও সেই মুসলমান নামধারী আছে না নাই? আরে নামধারী আছে না নাই? ইমানদার যে হবে তার হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায় কোনদিন মানুষের ক্ষতি হবে না। কেন? হাদিসের মধ্যে আছে, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। সেই কিতাবের মধ্যে আছে, যে ব্যক্তি আমার রাসূলের হাকিকতে প্রেমিক হবে, সে কোনদিন ক্ষতির রাস্তা যাবে না, কাউকে ক্ষতির রাস্তা দেখাবে না। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুকের মতো রাসূলের প্রেমিক যদি সে হয়, সব সময় মানুষের মঙ্গল চাইবে, অমঙ্গল জীবনে চাইবে না। মানুষের কামিয়াবি চাইবে, অকামিয়াবি জীবনে চাইবে না। মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, কোনদিন জাহান্নামের রাস্তা দেখাতে পারে না। তাই বলছেন, আপনার হাত দিয়ে কোন মানুষের ক্ষতি হলে, বড় দাড়ি থাকলে আপনি নাজাত পেতে জীবনে পারবেন না। আপনার জবান দিয়ে যদি অন্য মুমিনকে ক্ষতির কথা বলা হয়, তো আপনার বড় দাড়ি টুপি নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি দিল থেকে যদি ওই গুনাহ অন্যায় কাজগুলোকে যদি ঘৃণা না করেন, আপনি যতই বড় দাড়ি আর যতই বড় সুন্দর টুপি পরেন, জুব্বা পরেন, আপনি নাজাত পেতে পারবেন না। কেন? যে রাসূলের আদর্শে আদর্শিত হবে, পুরো টোটাল তার ভিতরে মুহাম্মদ রাসূলের আদর্শ থাকবে। আজকের আমরা নামধারী মুসলমান অনেক বলি আমরা মুসলমান, ভালো কোরআন পড়তে জানি,
কথা শুনছেন আমার? ভালো নামাজ পড়তে জানি, সব সূরা জানি, সব মুখস্থ, ওই ব্যক্তিটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পশ্চিম দিকে পেশাব করছে। আপনি যদি দেখতে পান কি বলবেন? তুই কোরআন পড়তে জানো, তুমি নামাজ পড়তে জানো, তুমি আবার পশ্চিম দিকে দাঁড়িয়ে পেশাব করতে জানো না? এটা পশ্চিম দিকে থুতু ফেলা মানা আছে। হ্যাঁ, আপনি জানেন না পশ্চিম দিকে থুতু ফেলাও মানা? দাঁড়িয়ে পেশাব করছে। ভালো কোরআন পড়তে জানে, ভালো সুন্দর নামাজ পড়তে জানে, সব কিছু করতে জানে, ওই ব্যক্তিটা এসে তার মায়ের ঘাটটা ধরে বার করছে ঘর থেকে। সমাজের মানুষ কি বলবে? ভালো নামাজ পড়ো তুমি, ভালো কোরআন পড়তে জানো, কি সুন্দর সমুধুর সুরে যখন মেম্বারে দাঁড়াও কোরআন পড়ো, আমাদের জান ঠান্ডা হয়ে যায়। তোমার মায়ের তুমি গলাটা ধরে হিড় হিড় করে বার করে দিচ্ছিল। বলুন আপনাদের রাগ হবে না? হবে না? তো যদি নামাজের বাহাদুরি দেখিয়ে জান্নাতে যাওয়ার কথা বলে, ও জান্নাতে যাবে বলে মনে হয়? কেন? ওর হাতের দ্বারা মানুষের ক্ষতি হয়েছে, ওর হাতের দ্বারায় ওর মা নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় ওর বউ নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় ওর ভাই নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় পাড়া প্রতিবেশী নিরাপত্তা নেই, ওর হাতের দ্বারায় নিজের ভাই নিরাপত্তাই নেই, ও হাতের দ্বারায় কখনো ছুরি ফেলে ফেলতে পারে, ও হাতের দ্বারায় কখনো জবাই করে ফেলতে পারে, ও জমি জায়গার জন্য, টাকার জন্য, অর্থের জন্য নিজের বাপকেও কতল করে দিতে পারে, ও নিজের স্বার্থের জন্য নিজের বিবিকেও হত্যা করে দিতে পারে, ও নিজের প্রেমিকের জন্য নিজের বিবি নিজের বাচ্চাকেও কতল করে দিতে পারে। তাই তো বলে দিয়ে যাই আমার আব্বারা, আমার ভাইরা, মুসলমান আপনি, রাসূলের প্রেমিক আপনি, কিন্তু আপনাকে একটা কথা চিন্তা করতে হবে সর্বশেষে, কি আমার রাসূল হক রাস্তায় ছিলেন, আমাকেও হক রাস্তায় টিকে থাকতে গেলে সমস্ত খারাপ থেকে বাঁচতে হবে। এটাই হলো আমার রাসূলের দেখানো রাস্তা, জান্নাতের রাস্তা। জোরে বলুন। আপনার জীবনে কি খারাপ অন্যায় কাজ আপনারা ছেড়েছেন বলুন তো? আপনারা এতগুলো মানুষ বসেছেন, কি অন্যায় থেকে আপনারা দূরে আছেন বলুন? সবাই তো গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ বলছেন তওবা করো, তওবা করেছে, তওবার পরে আবার গুনাহ করেছে, আবার তওবা করেছে, আবার গুনাহ করেছে, আবার গুনাহ করছে। আমার আল্লাহ আপনার উপরে রাজি হবে না নারাজ হয়ে যাবে বলুন? বলুন, রাজি হবে না নারাজ হয়ে যাবে? আপনার ছেলে যদি আপনাকে এসে বলে, আব্বা ওই গাছের উপরে ওটা কি আব্বা? আপনি বলবেন আপনার ছেলেকে, ওটা তো কাক করছে। আবার ঘুরে এসে আপনার ছেলে আপনাকে যদি বলে, আব্বা ওটা কি বলেন তো? বাবু কাক, ওটা কাক, গাছের ডালে বসে আছে কাক। আপনার ছেলে আবার ঘুরে এসে আপনাকে বলছে, আব্বা ওটা কি বল? আরে কাক বললাম তো। আস্তে আস্তে এবার টেম্পারেচার বাড়ছে। আবার ঘুরে এসে আপনার ছেলে আপনাকে বলছে, আব্বা ওটা কি? এক মারবো কাক বললাম না? কথা শুনছেন তো নাকি? আবার যদি পঞ্চমবারে এসে বলে, কি করবেন? কাকের জায়গায় এক চড় মারবেন। একটা কথা 10 বার বললে মানায় না। কি গো, কথা ঠিক না ভুল বলছি? তাহলে আমার আল্লাহ যে দাসত্বের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে, আমার আল্লাহ একবারই বলেছে, বান্দা যদি ওটাকে রেসপেক্ট না করে, আল্লাহ 10 বার বান্দাকে মাফ করবে। মাফ করবে তাকে যে অজান্তে গুনাহ করে। শুনছেন তো নাকি? অজান্তে গুনাহ করে আল্লাহ 10 বারের জায়গায় 100 বার ক্ষমা করবে। কিন্তু জেনে শুনে যদি বান্দা ফের গুনাহ করে, আল্লাহ মাফ করবে? বলুন, আল্লাহ মাফ করবে? আপনি জানেন তো জেনে শুনে ফের করছেন, আপনি জানেন যে এটা হারাম, ওই হারাম কাজটা আপনি ফের করছেন, আল্লাহ একবার আপনাকে ক্ষমা করবে। আবার তাহলে আপনি সাহাবীদেরকে কি ভালোবাসেন? আপনি রাসূলকে কি ভালোবাসেন? আপনি ইতিহাস পড়েননি? আল্লাহ নবী সাহাবাদেরকে একবার বলে দিয়েছে, সাহাবারা একবার আমার রাসূলের কথা শুনে জীবন পার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সাহাবাদেরকে বলেছে, জীবন পার করে দিয়েছে। আর আপনাকে জাতি মুসলমান বলা হয়, আপনাকে ঈমানদার বলা হয়, আপনাকে নবী প্রেমিক বলা হয়। কেন? আপনি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আপনার আব্বা হয়েছে, আপনি হয়েছেন, আপনার দাদা হয়েছে, জাতি মুসলমান আপনারা। কিন্তু জাতি মুসলমান সব জানার পরেও যদি অন্যায় করে, ক্ষমা কি করে হবে? এর জন্য আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে না? কথা বলুন আমার ভাইরা, বলো না, পরিবর্তন হবে না? হবে না কেন? চিরজীবন বেঁচে থাকবে? বলুন না, চিরজীবন বেঁচে থাকবেন? চিরজীবন দুনিয়ায় খাওয়া দাওয়া করবেন ভালো নাকি?
কখন কি বিপদ আসবে রে বাপ কেউ জানে না রে। চোখ দিয়ে এখন হুজুরকে দেখছো, এই মাহফিল শেষ, দোয়া শেষ, শুধু পাটা নিয়ে ঈদগার বাইরে বাম পাটা ফেলেছো, চোখে একটা কি পড়েছে ওইখান থেকেই শুরু, চোখ কানা হয়ে গেল, আর দেখতে পাবে। বিপদ মাথার উপরে, পিঠের নিচে, চোখের সামনে, বিপদ কোন দিক থেকে এসে ঢুকবে কেউ জানে না বাপ। বিপদ হার হামেশা, কিন্তু বিপদ থেকে বাঁচাচ্ছে কে? বলুন সবাই, বাঁচাচ্ছেন কে? বিপদ থেকে যে আল্লাহ বাঁচাচ্ছেন সেই আল্লাহর দাসত্ব করো, রাসূলকে প্রেম করো। সাহাবারা সেই রাসূলকে প্রেম করে জান্নাতি হয়ে গেছে, তুমিও রাসূলকে প্রেম করো, জান্নাতে চলে যাও। ভেবুনি আমি রক্তের গরমে আছি বলে আমার কাছে কোনো বিপদ আসবে না। ভেবুনি আমি বিশাল বড় একজন, কেউ বলে সিকিউরিটি সামনে থাকে, পিছনে থাকে, সাইডে থাকে, কিচ্ছু করতে পারবে না। ওই যে বাল্যবেলায় পড়াশোনা করেছিলাম, একটা মহারাজা, রাজার কাছে অনেক প্রজারা থাকতো, ঘুমিয়ে পড়েছে, একটা মাছি সামান্য ঘুরঘুর করছিল। একটা প্রজা বারবার মাছিটাকে তাড়াচ্ছে, বারবার তাড়াচ্ছে, মাছি মোটে সরছে না। এবার বলে সাইজটা করতে হবে, বলে কি? প্রজার কাছে একটা বড় তরোয়াল ছিল, বার করেছে, মেরেছে মাছিকে কোপ। মাছিকে কোপ থোড়ি না লাগবে, লেগেছে রাজার গলা, গলা দুখণ্ডিত, শেষ। বিপদ কখন আসবে রে বাপ কেউ জানে না, কিন্তু বিপদ থেকে বাঁচায় কে? আল্লাহ। আমরা উড়োজাহাজ চড়ি, জাহাজ চড়ি, পানি জাহাজ চড়ি, সাইকেল চড়ি, বাইক চড়ি, আমরা রাস্তায় চলাফেরা করি, এই সব কিছু আমাদের বিপদের জিনিস, কিন্তু আল্লাহ বিপদ থেকে হেফাজত করছে, সব সময় হেফাজত করছে। তাই আমাকে সব সময় পরিবর্তনের রাস্তায় ধরে থাকতে হবে, মোহাম্মদ রাসূলের দেখানো রাস্তায় টিকে থাকতে হবে। থাকবো বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তাতে যদি আমাদের গলা কাটাতে হয়, কাটানোর জন্য তৈরি আছেন না নাই? জোরে বলুন আছেন না নাই? কেন? আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুসলমান ঈমানদার, ঈমান নিয়ে আমরা মরতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। তার জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে পিছন থেকে যে নামাজের মেম্বারে দাঁড়ানো অবস্থায় শহীদ করে দিয়েছে, উমরে ফারুকের থেকে আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। নবীর প্রেমিক, নবীর আদর্শ নিয়ে নামাজ অবস্থায় তাকে শহীদ করে দিল। উম্মতে মুহাম্মাদি, তুমি যে নবীকে প্রেম করো দাবি করছো, তোমার উপরেও যদি কোনো বেঈমান এরকম হত্যা করার চক্রান্ত করে, চিন্তা করো না, দুনিয়ার জমিনে শাহাদাতের রক্ত পান করে ফেলো, শাহাদাত বরণ করো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য এক একটা শিক্ষা বাপ। আজ আমরা নামাজ পড়তে যাই, কেউ কিছু বলে না। আজ রোজার মাসে রোজা রাখি, কেউ কিছু বলে না। মাহফিল করি, কেউ কিছু বলে না, সসম্মানে করি। কিন্তু কিছু কিছু মানুষ আছে ভালো লাগে না, কি হবে গিয়ে, আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু ইচ্ছে হয় না। শুনছেন তো নাকি? আল্লাহ সুযোগ দিচ্ছে কিন্তু ইচ্ছে হয় না। আর যেদিনে সব সুযোগ বন্ধ হবে, তার মানে চোখ বন্ধ হবে, কবরে যখন লাঠি চলবে, পেটাই চলবে, সেদিনে বলবে একটা সুযোগ দাও। সুযোগ তোকে তো অনেক সুযোগ দিয়েছিল, সেই সুযোগ তুই কাজে লাগাসনি, এখন কবরে এসে সুযোগ চাইছো। এখন তো মার ছাড়া কিছু নেই রে বাবা, শুধু মার চলবে। আমার আব্বারা, তাই বলছি পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দিকে যাচ্ছি, আসুন একটু ভালোবাসায় দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है।
के मारा हो, ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला सैयदना के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। के उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ला इलाहा माशाअल्लाह। मोहम्मदुर